জিজ্ঞাসা করলাম এনআইডি কার্ড সংশোধন কীভাবে করে, অনলাইনে আবেদন করে আসতে। তো আসার পরে আমি এখান থেকে যখন বের হইলাম, এই সামনে গেছি, উনি আমার কাছ থেকে কাগজগুলো নিয়ে বলতেছে, স্যার আমার পাঠাইছে, আমি স্যারের পিএস, তো স্যারে তো কাজ ভিতরেও পয়সা কাজ করতে পারে না, তো এই টাকা আর এই কাগজগুলো আমার কাছে দিতে বলছে। তো আমি বললাম, স্যারের পিএস, আমি আপনার কোন ভরসা দেবো? এরপরে বলতেছে যে এই যে আবার এই লগে আরেকজন নিয়ে গেছে, বলতেছে এই যে উনিও স্যার কিন্তু। পরে বলার পরে আমি বলতেছি যে তাহলে কত টাকা চাইছে স্যারে? বলতেছে স্যারে 15,000 টাকা চাইছে। আমি বলছি 15 দিতে পারবো না, আরও একটু কম দিব। পরে বলতেছে তো আপনি করেন, এখন করেন, টাকাটা দেন। আমাকে আমার কাছে এখন তো টাকা নাই, আমি এক কাজ করি, আমার থেকে 2,000 টাকা আছে, 2,000 টাকা দিই। 2,000 টাকা দিছি। এরপর বলতেছে আর 500 টাকা ইসের জন্য দেন, ওই যে ভিতরে ঢুকতে হলে 500 টাকা নিয়ে যেতে হয়। তো 500 টাকা নিল। কিছুটা ঠিক আর কিছুটা ভুল। ভুল হইলো যেটা, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। প্রথমত ওনার সাথে সম্পর্ক হয়েছে, আমার এক বন্ধু আছে রাকিব নাম, ওনারা কাজ দিছে, উনি কাজ দিছে ওকে, ঠিক আছে। তো ওনার সাথে ওরা কী কথাবার্তা হয়েছে তা আমি এখনও জানি না, ঠিক আছে। মাঝখানটা চা খাইতে গেছে, তো আমি এই ফাঁকে আবার গেছি, যা দিয়ে ওনারা চা খাইতেছে। পরে উনি আবার করতেছে, ভাই চা খাইবেন? আমি বললাম হ্যাঁ খাবো। পরে চাটা খাইলাম। পরে ওনারা কী কথা বলতেছে, এই আবেদন নিয়ে কথা বলতেছে, আমি শুনতেছি। এক পর্যায়ে টাকার প্রসঙ্গ আসছে। আসার পরে বলতেছে 3,000 টাকা এখন দেন, ঠিক আছে, আর বাদ বাকি টাকা পরে দিয়ে। 3,000 টাকা তো উনি আবার বাড়িতে ফোন দিছে, তো 3,000 টাকা তো আমার লগে নাই, তা ফোন দিয়ে আনতে আসে। পরে আনায় বিকাশ নাম্বার আছে, ওর আবার বিকাশ নাম্বার ছিল না। তো আমার মোবাইলে বিকাশ নাম্বার ছিল, তাহলে ওর নাম্বারে দিয়ে দেন। আমার অপর না না আমার বন্ধু, আপনি বন্ধু, ওনার সাথে ওই দিনটা আর আজকেই, এই দুই দিনই। আজকে এই যে উনি আসছে, এসে এই যে ধরছে, এই না ওই যেদিন টাকা আমার নাম্বারে বিকাশ টাকা দিছে আমার নাম্বারে, ঠিক আছে, এই পর্যন্তই। এরপরে ওনার থেকে বলে টাকা নিছে 5,500, তাও আমি জানি না স্যার। আবার বলতেছে বিকাশে টাকা নেন, সার্ভারে উঠেছে, এটা সার্ভারে উঠেছে, তাহলে এই আপনি আর 3,000 টাকা এখন পাঠিয়ে দেন, বাকিটা নেওয়ার সময় দেবেন। তো 3,000 টাকা আবার দিলাম। দেওয়ার পরে গত বৃহস্পতিবার এই টাকা দিয়ে আমার বলছে 4টা বাজে কার্ড দেবো। পয়সা রয়েছি, তো আর কার্ড দেয় নাই। ফোন দিই, বলে বিকাশে টাকা পাঠান, আমি 7তলায় আছি। এই কথা বললে ওনারা আরই করে না। এরপর থেকে গেলে আমার থেকে টাকা চাই, কিন্তু আমি টাকা দিচ্ছি না। তো আজকে আবার আসছি এখানেও 7ম তলায় করতে, এখান থেকে যাইতে লইছি, দেখি সেম আগের মতোই টাকা, এই কাগজ নিতেছে, টাকা নিতেছে। আমি সাদাতে ওনারে যখন চিনছি, সাদাতে ধরছি। পরে এনএসএর একজন লোক ছিল, তো সরকারি কর্মকর্তা, উনি সাদাতে ধৈর্য আমার সহায়তা করছে, সাদাতে ধৈর্য এখানে নিয়ে আসছে। ওর 2জন লোক ছিল, আরেকজন না, এই বাইরে একটু সামনে দাঁড়ায় থাকে ওরা। বিল্ডিংয়ের ভিতরে আমি ওদের সাথে দেখা হয় না, কিছু হয় না, কিন্তু বাইরে গেছি মতোই ওদের সাথে দেখা। বলতে আমার পাঠাইছে। আমার কার্ডে হচ্ছে যে আমার কাকার এনআইডি কার্ডে বাবার নাম সম্পূর্ণ ভুল, সকল তথ্য বিশ্লেষণ করে আমি সকল কিছু নিয়ে আসছি। তো এখান থেকে লাস্টকে বলে দিচ্ছে যে এমন আপনার নির্বাচন অফিসে, উপজেলার নির্বাচন অফিসার আপনাকে ডাকবে, তাহলে আপনার কাজ সুন্দরভাবে হয়ে যাবে, এতটুকু বলছি। আমি তো টাকা দিচ্ছি, আমি তো ওটা তো যখন সাক্ষাৎ হয়েছে আমি বলছি আমার টাকা ফেরত দেন, এখনই ও দৌড় দিছে। আমি টাকা চাওয়ার মাত্রই ও দৌড় দিছে। এরপরে আমার ওই যে এনএসআর একজন সরকারি কর্মকর্তা, উনি গোয়েন্দা সংস্থা, উনি ধরছে, উনি পড়ে গেছে, তারপর ধরিয়া নির্বাচন ভবন এসেছে। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। বৃহস্পতিবারে আমি জরিমানা দিয়ে জেল কোর্টের থেকে চলে আসছি। তা আমি আর এনে কাজ টাজ করতেছি না, আমি বাসা যাইতে লইছিলাম, মানে এখান থেকে পাসপোর্টের বিষয়ে আমি বাসা যাইতেছি, আমার বাসাতে যাওয়ার মধ্যে আগে যেমন এনআইডির কাজ করতে, তাই তো? জি এখন কোনো কিছুই করো না? না, এখন আমি সংসার চলে কেমন? না, এই যে আমি বৃহস্পতিবারে বাদ দিছি, আমার এই বৃহস্পতিবারে বুধবারে ধরছে, ধরে বৃহস্পতিবারে চালান দিছে মধ্যে 2 দিন আমি অটো চালাইছি, শুক্র অটো চালাইছি। এখন কি অটো নিয়ে যেতেছিল? না, অটো নিয়ে যাইতেছি না, আমরা এখন বাসা যাইতেছি, যাই খাওয়া দাওয়া করে আমি আজকে রেস্টে আসছিলাম। ওই পাসপোর্টের অফিসে উনি কি আনতেছিল? ওখানে আমার এক ভাইয়ের দোকান আছে, কম্পিউটার দোকানে, এর কাছে গেছিলাম। এমনি না, টাকার জন্য। এই যে আমার কিছুদিন আগে ধরছিল, দিন করে আমি সারা পয়সা। আজকে আমি কারোর লোক কোনো কথাও বলি নাই, কোনো কিছু করিও নাই, ইভিন কি ওনার সাথে কোনো কথাও নাই, টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি। এই স্যার থাকে সেরাপাড়া, বন্ধু 2জনে? না, এক এলাকায় থাকি, দেখা হয় এইটুকু। এর আগে এই যে নির্বাচনে থেকেই ধরছিল, এরপরে থেকে আমি এখন আর কাজ টাজ করি। এখন কি একবার সাধু হয়ে গেছে? জি না, এখন আমি অটো চালাই। অটো চালাইলে সাধু না? না, তো সাধু কি হয়েছে, সাধু জানি, ওটা গাড়িটা কর্ম করে খাইতেছি।
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।